বন্ধুরা, আজকে আবারও একটি রহস্য রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটির নাম অন্ধকারের ছায়া। রাত তখন প্রায় 1টা, চারিদিক নিস্তব্ধ। শহর থেকে অনেক দূরে ছোট্ট এক গ্রাম, নাম পাথরঘাটা। এই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো ভাঙ্গাচোরা দোতলা বাড়ি, যেখানে নাকি কিছু অপ্রাপ্তিক ঘটনা ঘটে চলেছে বহু বছর ধরে। কেউ ওখানে রাত কাটানোর সাহস পায় না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, ওখানে গেলে আর ফেরা যায় না। কিন্তু মানুষ মাত্রই কৌতূহলী, আর এই কৌতূহলই হলো তরুণ সাংবাদিক রুদ্রর জন্য কাল। রুদ্র ছিল এক উদ্যমী তরুণ, যার কাজ ছিল গোপন সত্য উন্মোচন করা। সে শুনেছিল পাথরঘাটার এই বাড়ির ভৌতিক গল্প, কিন্তু বিশ্বাস করেনি। তাই নিজের চোখে সত্য উদ্ঘাটন করতেই সে এক রাতে ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে ঢুকে পড়ল সেই বাড়িতে। বাড়ির ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা অনুভূতি হলো তার। মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। চারপাশে ধুলো জমে আছে, দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, আর ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল। হঠাৎ একটা টকটক শব্দ হলো উপরতলা থেকে। রুদ্র একটু থমকালো, কিন্তু সাহস হারালো না। ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপেই তার মনে হচ্ছিল যেন কেউ তার ঠিক পেছনেই রয়েছে। হঠাৎ পেছন থেকে এক শীতল বাতাস বইল। সে দ্রুত ঘুরে তাকালো। কেউ নেই, কিন্তু টর্চের আলোয় সে দেখল মেঝেতে তাজা পায়ের ছাপ, যেন কেউ একটু আগেই ওখান দিয়ে হেঁটে গেছে। রুদ্রের গলা শুকিয়ে গেল। সাহস জোগাড় করে সে দ্বিতীয় তলায় পৌঁছল। সেখানে একটা ঘর ছিল, দরজাটা আধ খোলা। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে দিল। ঘরের ভেতরে অদ্ভুত গন্ধ। জানালাগুলো বন্ধ, অথচ পর্দাগুলো ধীরে ধীরে ঝুলছে, যেন কোনো অদৃশ্য বাতাস বইছে। হঠাৎ একটা কান্নার শব্দ শোনা গেল। রুদ্র পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু অনুভব করলো ঘরের তাপমাত্রা আচমকা আরো নেমে গেছে। সে ক্যামেরা বের করলো, ভিডিও করতে শুরু করলো। ঠিক তখনই দরজা প্রচন্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। রুদ্র দৌড়ে দরজার কাছে গিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু দরজায় 1 ইঞ্চিও নড়ল না। সে হাঁপাচ্ছিল, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। আর তখনই সে শুনতে পেল একটা চাপা হাসির শব্দ। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। ঘরের কোণায় জানালার পাশে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো ছায়া, কিন্তু আলোর জলখানিতে রুদ্র স্পষ্ট দেখতে পেল একজন মেয়ে। দীর্ঘ চুল, ফ্যাকাশে মুখ, আর তার চোখ দুটো একদম শূন্য। রুদ্র চিৎকার করতে লাগলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। রুদ্রের মনে হলো সে যেন কিছু বলতে চাইছে। হঠাৎ মেয়েটির শরীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দরজাটা আপনা আপনি খুলে গেল। রুদ্র ছুটে বেরিয়ে এলো সেই বাড়ি থেকে। গ্রামের দিকে এক দৌড়ে ছুটতে লাগলো।
কিছু দূর গিয়ে সে পিছন ফিরে তাকালো বাড়ির জানালায়। তখনও সেই ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছিল। পরদিন সকালে সে গ্রামের প্রধানদের সব ঘটনা জানালো। তারা বলল, বহু বছর আগে এই বাড়িতে এক কিশোরী আত্মহত্যা করেছিল। তার প্রেমিক তাকে টকিয়েছিল আর সে শুকিয়ে দড়িতে ঝুলে পড়েছিল। তখন থেকেই মাঝে মধ্যে সে ফিরে আসে তার কষ্ট আর অভিশাপের গল্প শোনাতে। রুদ্র বুঝল সব রহস্যের পেছনে সত্য লুকিয়ে থাকে, কিন্তু কিছু সত্য জানা থাকাই ভালো। সে আর কখনো ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।